ভাবুন তো, যুদ্ধক্ষেত্র এখন আর শুধু আকাশ বা মাটিতে সীমাবদ্ধ নেই। নিঃশব্দে অন্ধকারে সমুদ্রের হাজার মিটার গভীরে তৈরি হচ্ছে নতুন এক শক্তির লড়াই, যেখানে কোনো বিস্ফোরণের আলো নেই, কোনো শব্দ নেই, তবু প্রতিটি মুহূর্তে চলছে কৌশল আর তথ্যের যুদ্ধ। আর সেই অদৃশ্য যুদ্ধক্ষেত্রের প্রতিটি ইঞ্চি বুঝে নিতে সাগরতলের মানচিত্র তৈরি করছে চীন, যেন আগামীর সংঘাত শুরু হওয়ার আগেই খেলার বোর্ড সাজিয়ে রাখা হচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। প্রশান্ত, ভারত ও আর্কটিক মহাসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চীনের গবেষণা জাহাজগুলোর অস্বাভাবিক তৎপরতা এখন আন্তর্জাতিক নজরে। ডং ফাং হং ৩ শুধু একটির নাম, এমন অন্তত ৪২টি জাহাজ বিভিন্ন সময়ে তাইওয়ান প্রণালী, গুয়াম, ফিলিপাইন সাগর এবং ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ রুটে ঘুরে বেড়াচ্ছে। জাহাজ ট্র্যাকিং ডেটা বলছে এই জাহাজগুলো নির্দিষ্ট প্যাটার্নে চলাচল করে, যা সাধারণত গবেষণার চেয়ে অনেক বেশি পরিকল্পিত ও কৌশলগত। একই সঙ্গে পানির নিচে বসানো হচ্ছে সেন্সর, যা দীর্ঘমেয়াদে তথ্য সংগ্রহ করতে পারে। চীন আনুষ্ঠানিকভাবে বলছে এটি জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য, কিন্তু বিশ্লেষকদের ধারণা সংগৃহীত ডেটার প্রকৃত মূল্য সামরিক ক্ষেত্রে। সমুদ্রের তলদেশের গঠন, পানির তাপমাত্রা, লবণাক্ততা ও স্রোতের গতি এসবই নির্ধারণ করে পানির নিচে শব্দ কিভাবে ছড়াবে। আর সাবমেরিন শনাক্তকরণ পুরোপুরি নির্ভর করে সেই শব্দ তরঙ্গের উপর। অর্থাৎ যে দেশ এই তথ্য বেশি জানবে সেই পানির নিচে অদৃশ্য থাকতে পারবে, আবার শত্রুকেও সহজে খুঁজে পাবে। এই কার্যক্রমের পেছনে রয়েছে চীনের সিভিল মিলিটারি ফিউশন কৌশল, যেখানে বেসামরিক গবেষণার আড়ালেই গড়ে তোলা হয় সামরিক সক্ষমতা। বিশেষ করে ফার্স্ট আইল্যান্ড চেইন, জাপান থেকে তাইওয়ান হয়ে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে নজরদারি বাড়ানো হচ্ছে, কারণ এই অঞ্চল নিয়ন্ত্রণ মানেই প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার নিয়ন্ত্রণ। পাশাপাশি ভারত মহাসাগর ও গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলোতেও নজর বাড়াচ্ছে চীন, যাতে প্রয়োজনে শুধু যুদ্ধ নয়, বৈশ্বিক বাণিজ্য প্রবাহ প্রভাবিত করা যায়। তাহলে প্রশ্ন এখন একটা, এটা কি শুধুই গবেষণা নাকি নিঃশব্দ যুদ্ধের বার্তা? নিঃসন্দেহে চীনের এই ভাবনা নতুন করে যুদ্ধের সমীকরণ দাঁড় করাবে। পরাশক্তিদের হতে হবে আরও বেশি কৌশলী, সেটাই সবচেয়ে বিপজ্জনক। আজ যখন সমুদ্রের অন্ধকার গভীরে তথ্যের জাল বিস্তার করছে চীন, তখন স্পষ্ট আগামী দিনের যুদ্ধ আকাশে নয়, হবে পানির নিচে। আর সেই যুদ্ধের মানচিত্র ইতোমধ্যেই আঁকা হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা কখন সেটি বাস্তবে রূপ নেয়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।